শান্ত সদ্ভাবকা নেটওয়ার্ক সমস্যায় আমার তা খানিয়ান দুর্যোগতা আমার আজিকার এই ভাগবত এহানোর অকরাগত যেবাকা যে কোনো গ্রন্থ হান আমার বিশেষ করে শাস্ত্রীয় গ্রন্থ যেবাকা আলোচনা করতে আমি পেই তার মাহাত্য হান ওপে উল্লেখ করা নির্তা কিন্তু শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ যেবাকা আলোচনা করতাঙায় ওপির মাঝে পইলায় এ শ্রীমদ্ ভাগবতর মাহাত্য এহান আগে আমি উল্লেখ করি এবং অন্যান্য গ্রন্থে ও গ্রন্থওয়ান আলোচনা পাঠর পিছেদে ইয়া মাহাত্যহান পাঠ করানিয় হাব্বি শাস্ত্রর এসাদে করে আজিও মাহাত্য পইলাইখানি আমার আলোচনা হান করে সচ্চিদানন্দরূপায় বিশ্বৎ পৈত্তাদিহেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। সৎ চিত বারো আনন্দর স্বরূপ ভগবান শ্রীহরিরে কোটি কোটি আমার ক্ষমা জানি হাব্বি সৌন্দর্যসার ও সচ্চিদানন্দ বিগ্রহ জগত্ত হাব্বি উৎপত্তি এবং জেগরাং হাব্বি স্থিতি জেগরাং হাব্বি লয় তাপত্রয় ত্রয় মানে তিনহান ত্রিতাপ জ্বালা এ ভব সংসারের মাঝে আহেতা আধ্যাত্মিক আধিভৌতিক আধিদৈবিক আধ্যাত্মিক ওইটাই নরা পানিল অথবা জরাজীর্ণ ইয়া বার্ধক্য আয়া জীবতা দো জিতরাগা এহানোর মাত্রা আধ্যাত্মিক আধি ভৌতিক ওইটাই কোনো জীব আগয় আর এক জীব আগরে ধ্বংস করে ওখান আধি ভৌতিক এবং দৈবাত কোনো কারণে ঘটনাগ্রস্ত ইয়া জীবগ ধ্বংস ইয়া জায়গা ওখান তাই আধি দৈবিক এটাতে তাপত্রয়ে ত্রিতাপ জ্বালাহান অহরহ জীবরাং আছেন এটা বিনাশ করিয়া নিজ মাধুর্য বিলিয়া ও সর্বজীবে যে আকর্ষণ করে আনন্দ দান করে ওয়া সদা ভক্তিমান ওয়া থার ও ভগবান শ্রীহরিরা আমি পইলায় ভক্তি শ্রদ্ধা করি আমি সাথে করে অকরাগ দিয়ার্তা দিনাহান নৈমিষারণ্যে সৌনক আদি মুনি ঋষি তা হাবি বইয়া আসি তানে তাই যজ্ঞ আগ করার ঠেঙ হইতা যজ্ঞ করানোর অর্থ হান কি হান যে আগত কলিকালর জীবতা কি সাথে করে শান্তিতে থাইবা এবং ভগবত প্রীতি তানে তাই পা পারবা ঔহানোর কা তানে তাই যজ্ঞ করে হিল যেই সুতমণি ও ইমফামু আনার মাঝে গিয়া ফোনির লগে লগে যজ্ঞ বাড়াদে থুইয়া তানে তাই এই সুতমণিরাং গিয়া আং লাগাহান করতে রাগাতা হে সুতমণি অজ্ঞান অন্ধকার এহানরে দূরেই করানিকা বলিয়া আমার এরে কানে হানা যে তৃপ্তি বিধান দিবৌষধে কথা অমৃত স্বরূপ সার কথা ও তা আমারাং বর্ণনা কর কিয়া বললেতে জেপির মাঝে সুকদেব মুনি পরীক্ষিত মহারাজরাং এ পরম ভাগবত কথা এহান শুনোৱাছিল ভক্তি জ্ঞান বৈৰাগ্যল বিবেকৰ বিকাশ লাভৰ বাৰ হাবি প্ৰকাৰৰ মায়া মোহ এতাত্ব বৈষ্ণৱ এটা মুক্ত ইতারা ওতা ইয়ারি পরিয়েতা আমারাং ইয়ারি দে আমি এসাদে হাব্বি পুঙ্খানুপুঙ্খভাবে হুনেন মারলো তার সার বস্তু ওখানে আমার এসাদে মাতে মাতে নেগে क्या বললেতে কলিকালে জীবতা প্রায় অসুর স্বভাব সম্পন্ন নানা যাতনায় তানে তা পীড়ন খেইতারা ও জীবও তারে পরিশুদ্ধ করানির উপায়হান কিহান আজি সুতমণি তরে পেইলাং মাহিতে এহান আমি শুনিক নে বলিয়া মাতলা সময় মাঝে হে শান্ত সদ্ভাবকা হুনো হুনো হে ব্রাহ্মণ আজি ব্রাহ্মণ বলতে তানে তাই খাং লাগলা তা হা আমি তে পেই ক্ষত্রিয় বৈশ্য শূদ্রও আসি বামনও আসি হাবিরে পুল্লাপে তা গিয়ে সাথে করে ব্রাহ্মণ বলল হান তানরে হান হার পেয়া
আজি মাতের তা কি আনন্দ হুন হুন তোমারে যে ব্রাহ্মণ বলল হ্যান ব্রহ্ম জানাতি ইতি ব্রাহ্মণ ভগবান শ্রীকৃষ্ণর ইয়ারি পরি হুনিক বলিয়া ব্রহ্ম সম্পর্কে হারপানিকা বলিয়া আসি আমি বসি যত সময় পর্যন্ত আমি এ কৃষ্ণ কথা হুনতাঙাই তত সময় পর্যন্ত আমার ভাবে হান আমার জাগতিকে আমার স্বরূপে আমি না থাই আর ও কারণে তাগো গজর থাকা হানাত গিয়া ফোরগা ওপে ব্রহ্ম ভগবানর ইয়ারি পরি শুদ্ধভাবে শ্রদ্ধালো তাগই এটা হুনানি মনার ও সময়নের মাঝে তা হয়ে গিয়া ব্রহ্ম জ্ঞান পার এবং ব্রাহ্মণ রূপে তা হয়ে গিয়া পরিগণিত ও কারণে মি তোমারে আজ এ সাথে করে কৃষ্ণ কথা হুনরাই যেতা এতারে ভক্তি শ্রদ্ধা কাত কররি ব্রাহ্মণ রূপে তোমারে ভক্তি কররি ও সুতমুনির অনুগায়া ইলয়া মেয় ভক্ত বৈষ্ণব যেটা শ্রবণ কর্তারা হাবির শ্রীচরণে মি সাজারাং হমা ভক্তি কাত কররি আজি মাদের তা কাল ব্যাল মুখ গ্রাস ত্রাস নির্নাশ হেতবে শ্রীমদ্ ভাগবতং শাস্ত্রং কলৌ কিরেন ভাষিতম কলিযুগে হানোর মাঝে কাল রূপে এ নাগৈ দীঘলু তাগর থতা আনোর মাঝে যেমন কলি হত জীব এটা আসিতা শ্রীমদ্ ভাগবত এ শাস্ত্র শ্রী শুকদেবর শ্রীমুখেত্ব যেহান ব্যক্ত আছে ওহান শ্রবণ মাত্রই এ কলি ভয় এহান নিয় জারগাতা তাই শ্রী ভাগবত রূপং তৎপূজয়েত ভক্তি পূর্বকম অর্চ কায়ায় অখিলান কামন প্রযচ্ছতি ন সংশয় শ্রীমদ্ ভাগবত ভগবানের স্বয়ং স্বরূপ কিসাদে স্বরূপ এরে ভগবানৰ তিন প্রকারর মূর্তি আমি পেয়ারতা সংসার মালে মেহানোর মাঝে মৃন্ময় মূর্তি চিন্ময় মূর্তি এবং বাংময় মূর্তি মৃৎ শব্দের অর্থ ইলতায় মাটি মাটিল বিগ্রহ হংকরিয়া মাটিতে উৎপন্ন বৃক্ষ আদি এতাল অথবা সিমেন্ট আদিল কাগজ আদিল যেটা পট হংকরিয়া ওতা হেতা মৃন্ময়ী মূর্তি চিন্ময়ী মূর্তি চেতনালো ভগবানরে হারপানি ভগবান সর্বজীবে বিরাজমান এহান হারপানি যেবাকা হিরণ্যকশিপ প্রহ্লাদরে আং করল তি যে ভগবান সর্বত্র বিরাজমান বলিয়া মাতর হাব্বিপে আসে বুলোর ও ভগবান কিয়ে মুঙে আসে খুটাগর মাঝেও আসে ও পেয়ে মাতে হ্যাঁ ও পেয়েও আসে যেই হিরণ্যকশিপু গদাগল যেবাকা ও খুটাগো আঘাত করল ঔপির মাঝে নৃসিংহদেব অবতার অশিলতা ভগবান সর্বত্র বিরাজমান চেতনালো এহান জীবে হারপানে চিন্ময়ী মূর্তি এবং বাংময়ী মূর্তি বাক শব্দের অর্থ ইলতায় কথা কথাল ভগবানরে নিরূপণ করানি এবং কথা শ্রবণ কীর্তনের মাধ্যমে ভগবানরে পান এরে যে কথাল শ্রবণ কীর্তন হইতই এহানোর মাধ্যমে ভগবানের পূজাহান হইতই অতি সহজভাবে আমি এটা পেয়েতা ভাগবতে যেবাকা পরবর্তীতে আমি পেইতাঙাই কপিল দেব দেবাহুতিরাং যেবাকা পর্তাঙাই অপে আমি ইয়ারি পড়িয়েতা হার পেইতাঙাই যে ইমা দেবাহুতিরে মাদ্রে ইমা কীর্তান করানি লাগতেই তা না গই কেবল মদ্গুণ শ্রুতি মাত্রেন মই সর্বগুহাশয়ে মন গতির বিচ্ছিন্না যথা গঙ্গা অম্ব সোম্বুধ কীর্তান করানি না লাগতই কেবল ভগবান শ্রীকৃষ্ণ ইহমালেমে নররূপে আইয়া যে লীলা খেলা করেছে এহান হুদ্দা শুনে পারলেই যথেষ্ট যে সাথে করে করে অন্ধকারে আনাত্ম মুক্ত ইয়া ও ডাঙর ডাঙর ছড়াতা গিয়া সাগরে পড়েছে গা ঠিক সাথে করে কৃষ্ণ কথা শ্রবণ কীর্তনের মাধ্যমে গিয়ে গোবিন্দচরণে কৃষ্ণ সাগরে গোবিন্দচরণে আশ্রিত হইতাম ও কারণে শ্রীমৎ ভাগবত শ্রী ভগবানের স্বরূপ ভক্তি ভরে শ্রদ্ধালো যদি আন পূজা করিয়া নিং করিয়ার শ্রবণ করিয়ার ওহনিলে যোগ পূজা করে তার হাব্বি কামনা পূর্ণর এহানোর মাঝে
অর্চ কায়া অখিলান কামান প্রযচ্ছতি নো সংশয়, এপির মাঝে কোনো সন্দেহ নেই। শাপগ্রস্ত রাজা পরীক্ষিত মহারাজের সভায় এ ভাগবত কথা হুনুয়ানিকা বলিয়া শুকদেব গোস্বামী পাদ যেবাকা তাগৈ গিয়া আসনে বহিলগা সময়হানের মাঝে স্বর্গত্ব দৌলি সিং দৌলাসাতা তানু অমৃতর কল ঔগল আয়া মুহানাত আয়া মাত্রাগাতা। হে শুকদেব গোস্বামী, আমি এরে অমৃতর কলগ আনলাম। ফুটা আন খেইলে যখন তানু দীর্ঘায়ু ইতারা সমস্ত অমৃত কলস অমৃত কলগ আমি তারে পিওয়ানে লেপইলাম দিয়াদি বিনিময়ে তি যে এর মাঝে কথামৃত হুনইতেই ওটা আমারে দেনে বলিয়া মাতলা সময়ানের মাঝে মহারাজ পরীক্ষিত অমৃত পিয়া মৃত্যু আনরে জয়ী করতই 12 আমি শ্রীমৎ ভাগবত কথারূপ এহান আমি পেইক নেই বলে দৌলি সিং দৌলা সাইজে বাকা অনুরোধ করলার সময়ানের মাঝে এই সুখদেব মুনিয়পীর মাঝে মাতে হিলদেন ক সুধা ক কথা লোকে ক কাচ ক মনির মহান ব্রহ্মরাত বিচারয়ৈবং তদা দেবাঞ্জহাসহ। কাজ স্বরূপ এ সংসার আর মনীষম এ ভাগবত কথা তোমার আনস অমৃততাতে এরে লিখলিয়ে তা বেলিয়া যাবাকা পহরান পররূপে উতা চেইলে বেলিহানর মিঙালহান পররূপে যাবাকা উতা চেইলে চকচক চকচক করে তা ওতা ঔষধে কাচর সাদে লিকলির সাদে উতা হতা 12 ভাগবত এহান হতায় মনি স্বরূপ। তাই শুকদেব গোস্বামী পাদ দৌলি সিং দৌলসার এই আরি হেনাত যে অমৃত নেগা বিনিময় প্রথা এহান নাওমনিয়ার নেগা ভক্তিহীন তুমি তুমি কথামৃত তোমারে তা দেনা নাই তৈ তুমি বরং হুনলে হুন বলিয়া তানরূপীর মাঝে বইয়া ও কারণে শ্রীমৎ ভাগবত কথা দৌলি সিং দৌলাসা এতারাং দুর্লভ क्या বললেতে এরে যে ভাগবত কথা কৃষ্ণ কথা আমি হুনিয়ারেতা এটাই মর্তধামের মাঝে এটা সীমিত ইয়া হেতা এটা কোনো দৌলুকে এটা এসাদে কথা নেই দৌলুকর মাঝে দেখি হান কিসাদে করে নুঁই বাং কিসাদে আর আকৌ আনন্দ পেইবাং এ হানলো উপির মাঝে প্রতিদ্বন্দ্বিতা হইয়া উপির মাঝে চলে হেতা ওপির মাঝে দৌলি সিং দৌলসার লগতে ব্রহ্মা আদি এটা আয়াসি গনাই ব্রহ্মায় এহান হুনিয়া একরম ফাল্লা আনোর মাঝে একরম তুলনা করিয়া চারতা কা করিয়া যাতা হাব্বি শাস্ত্র আগদে ফাল্লা আনোর মাঝে আর কাগদে 12 এরে শ্রীমৎ ভাগবত মহাপুরাণে আন কা করিয়া চারান্তে ওজনে এত বড়ি হইল যে ভাগবতে আনে ও তা হাবিরে গজে দেখা করল নিজ মাহাত্মে হাব্বি সাধন অপেক্ষা এহান জবর বড়ি এহান হইল ওহান দেখিয়া মুনি ঋষি এটাই আচানক কইলা দৌলি সিং দৌলাসাই আচানক কইলা ওপে এহান সিদ্ধান্ত দিলা যে কলি যুগে ভাগবত শাস্ত্র পাঠ 12 শ্রবণ এহানোর মাধ্যমে তাৎক্ষণিক মুক্তি এহান ওয়াজিত ইগা বলিয়া এসাদে করে মাত্র। তাই সংক্ষেপে আমার এ শ্রীমৎ ভাগবতর মাহাত্ম্য আজি এহান আমি উল্লেখ করলাম এবং ও মাহাত্ম্য উল্লেখ করানির পিছে আনোর মাঝে আমি পরবর্তীতে ইহান আজি এ ভাগবত এহানাত দেবর্ষি ভক্তি দেবী সংবাদ ওহানার মাঝে পরবর্তীতে গিয়া হমিতা। তাই আজিকার দিনে আনর প্রাথমিক এরে ভাগবতর আলোচনা ভূমিকা সম্পর্কে আমার আলোচনা করিয়া আজিকার দিনর পাঠর বিশ্রাম আমি এপেই দিই। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম
রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। जय श्रीमद्भागवत महापुराण की जय, समस्त वैष्णव वृंद की जय, आपन आपन गुरुदेव की जय। এ মলমাহা যেহানরে বৈষ্ণবে মাতিয়ার এ অধিমাস অথবা এ পুরুষোত্তম মাস কি জয়।